ও মামা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি। দুনিয়ায় কে ভালোবাসলো না ভাসলো, কে আসলো কি আসলো না, নহজুর কেবল বয়ে গেল বয়ে গেল। হ্যাঁ, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? বুঝলেন, মানুষ চেনেন না, মানুষ চেনেন না। আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন, বাবা হযরতে আলী এদিকে আসেন, ও বাবা হযরত ওমর ফারুক এইদিকে আসেন, আমার ইন্তেকালের পর আপনারা দুজনেই চলে যাবেন করণ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় আমার একজন মোহাব্বতের উম্মত আছে। নাম কি? হযরতে ওয়াইস করণী। হযরতে ওয়াইস করণী, তাকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবে, আবার ওয়াইস করণীকে গিয়ে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রসুলের গায়ের জুব্বা মাথার পাগড়িটা খুলে ফেললেন, দুজন সাহাবার হাতে দিলেন, ধরে আপনার দুজনে চলে যাবেন ওয়াইস করণীর কাছে গিয়ে আমার এই পাগড়িটার জুব্বাটাকে তাকে দেবেন। আমার ওয়াইস করণীকে বলবেন আজ থেকে আমার ওয়াইস করণী যেন আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস করণী যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? আমার নবী নিজে উম্মতের জন্য দোয়া করতেন না করতেন না? একটু হানা কথা বলো। নবী কাঁদতেন না কাঁদতেন না? কাদের জন্য তাও জানে না। কাদের জন্য কথা বলেন? ওলি আল্লাহদের জন্য কাঁদতেন, আলেম মাওলানাদের জন্য নবী কাঁদতেন, হাফেজ সাহেবদের জন্য, হাজি সাহেবদের জন্য নবী কাঁদতেন। নবী কাঁদতেন কাদের জন্য? মুখে বেরোচ্ছে না কথাটা। কাদের জন্য? আবার বলছে আমাদের জন্য, গুনাহগারদের জন্য কাঁদতে। আর গুনাহগারদের কি হবে? তারা যে আমাকে নবী বলে মানে, আমাকে ভালোবাসে, মহব্বত করে, আমার নামে দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম পড়ে। নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগারদের জন্য। মনে রাখবে কথাটা। আপনি গুনাহগার উম্মত, কার মুখের দিকে চেয়ে আছেন? আপনি তো নবী পাকের মুখের দিকে চেয়ে থাকবেন। আপনি কার মুখের দিকে চেয়ে আছেন? কাকে ভালোবাসছেন? হোশ নেই, বেহুশ হয়ে গেছেন। আপনি তো নবীর দিকে চেয়ে থাকবেন সারা জীবন। নবী গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করলে, আর তুমি গুনাহগার উম্মত কার মুখে দিয়ে চেয়ে আছো? তোমার অন্তরে নবীর মহব্বত থাকবে না তো কার অন্তরে থাকবে? শুধু তাই নয়, আল্লাহ রসুল বলে দিলে বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনা তার কাছে দোয়া নেবে। চিন্তা করেছেন? আশারে মুবাশশিরা, হ্যাঁ, আশারে মুবাশশিরা,
10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। চিন্তা করেছেন? এনাদেরকে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন ওয়াইস করণীর কাছে দোয়া নেবে। ওয়াইস করণী সাহাবা নয়, তাবেঈন। হযরত ওয়াইস করণী সাহাবা নয়, তাবেঈন। হযরত ওমর ফারুক হযরত আলী বললে হুজুর আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোনো সাহাবা আমরা দেখিনি। আল্লাহ রাসূল বললে বাবা সে আমার কাছে জাহিরি অবস্থায় আসেনি বাবা, জাহিরি অবস্থায় আসেনি। ও মা ছিল অসুস্থ, ও মায়ের খেদমতে ছিল। কার খেদমতে? মায়ের খেদমতে ছিল। চিন্তা করেছেন? হযরত ওমর ফারুক হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দূর দেশে যাব, আমরা ওয়াইস করণীকে চিনবো কি করে? আমরা তো দেখিনি। আল্লাহ রাসূল বলে দিলে বাবা তার গায়ে দেবের কুষ্ঠ রোগের দাগ আছে। কুষ্ঠ রোগ, 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় রাত্রিরে কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি আমার ওয়াইস করণীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন, শরীরে দাগটাকেও মুছে দেন, হাতের দাগটা যেন থাকে। যে দেখবেন তার হাতে কুষ্ঠ রোগের দাগ আছে, অসুখ নেই কিন্তু দাগটা আছে। চিন্তা করেছেন? ইন্তেকালের আগে আল্লাহ রাসূল উম্মতের জন্য দোয়া করবার দায়িত্ব দিয়ে যাচ্ছেন হযরত ওয়াইস করণীকে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না। এরা নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে ইয়াজদাম দুয়াজদাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নেই, শবে মিরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নেই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে বলে কবর পূজো, মাজার জিয়ারত করলে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তানেরা, শয়তানেরা আহলে সুন্নাতুল জামাতের পোশাক কভার লাগিয়ে ঘুরছে, এই সমস্ত বেয়াদবি কথা মানুষের ঈমান নষ্ট করছে। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে, ওরা যে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে, কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত,
বাপ দাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়লেন 3 রাকাত, তা 2 রাকাত কেটে বাদ দিয়ে এখন 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। কত রাকাত? কথা বলে না। আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত, হ্যাঁ? তো ক রাকাত কমলো, ক রাকাত কমিয়ে দিল। এরা হলো নাপিতের জাত। নাপিত, নাপিত বোঝেন? আপনাদের এখানে নাপিত আছে? কি করে? কথা বলে না। চুল কাটে। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। এমনি তো মানুষ নামাজ পড়েই না, তবু রোজার মাসটা আসলে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, হ্যাঁ, বরকতের মাস, রহমতের মাস। তো ছেলে পেলে গুলো, যুবক গুলো, আমাদের কলিজার টুকরা সন্তান গুলো, ভাই ভাই আত্মীয় বন্ধুদের নিয়ে রমজান শরীফ মাসে মসজিদে গিয়ে ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। তার আবার 12 রাকাত কেটে 8 রাকাত করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? রোজার মাসে কিছু ঘরে শুয়ে থাকে, ওর মা যদি থাকে দেখবেন খুশি নয়, এই তুই ঘরে শুয়ে আছিস, রোজার সময় সবাই মসজিদে তারাবি পড়ছে আর তুই ঘরে শুয়ে আছিস, ওঠ হ্যাঁ মসজিদ যা, বদমাইশ কোথাকার। ওর বিবি থাকলে বিবিও খুশি নয় স্বামীর ওপরে, ওর বিবিটাও তো তারাবি নামাজ পড়ে, ওর মাটাও তো তারাবি নামাজ পড়ে। আমার পেটের ছেলে, আমার প্রিয় মহাব্বতের স্বামী, সে ঘরে শুয়ে আছো, সবাই মসজিদে তারাবি পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি, আর আপনি ঘরে শুয়ে আছেন। যান মসজিদ যান। আজ রোজার মাসে যদি রোজা না রাখে, ওর মা বলে তোকে খেতে দেবো, তুই বেরোসার, আমি মা রোজা রেখেছি, আমি তোকে রান্না করে খাওয়াবো? খাওয়াবো না। আমি রোজাদার, তোকে রোজার দিন রান্না করে খাওয়াবো? খাওয়ানো হারাম, হারাম, আমি খাওয়াবো না, তুই শুকিয়ে থাক। খালি ঘরে মা আমি খাবো কি? শুকিয়ে থাক, আমি তোকে রান্না করে খাওয়াবো নি। কিয়ামত আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কিয়ামত হবে না? হবে না? কথা বলে না। তুই বেরোজগার, তোকে রান্না করে খাওয়াবো, তুই শুকিয়ে থাক। বারবার করে মা আমি কি খাবো, খিদে লেগেছে। যা সেহরি খেয়ে যা বেঁচে আছে ঝুটো জাটা গুলো, সেহরির পরে ঝুটো ওইগুলো খেয়ে যা, ওইগুলো খেয়ে যা, যা, আমি তোকে রান্না করে খাওয়াবো। এই পচাটা যা বাসি যা আছে সেইগুলো খা। ইফতারির সময় সবাই বসেছে, মায়েরা বউ মায়েদের নিয়ে, মেয়েদের নিয়ে, নাতি পোতা সব নিয়ে, ভাগনা ভাগ্নিদের নিয়ে বসে আছে, ইফতারি খাবে। ও ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে, জওয়ান ছেলে, 18 বছর, 20 বছর, 22 বছরের জওয়ান। মা আমি খাবো। তুই কি খাবি? তুই দাঁড়িয়ে থাক, সরে যা এখান থেকে, বেরো, বেরো এখান থেকে, তোকে সাথে করলে খাবো? তুই বেরোজগার আর আমরা সবাই রোজা রেখেছি, তোকে সাথে করলে খাবো? সর এখান থেকে, যা, ওঠ, ভাগ এখান থেকে। আমরা খাই ঝুটো জাটা, যেগুলো থাকবে মুড়ি পেঁয়াজি চপ, যেগুলো ঝুটো থাকবে বেঁচে থাকবে, ওইগুলো খাবি। কোন কোন খাবে? রোজাদারদের সাথে খাবে? না না, তোকে নিয়ে খাবো না। কেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে, স্পেশাল বেহেশতে রোজাদার বান্দাদের ঘরে আল্লাহ স্পেশাল ভাবে নিজে হাতে রোজাদারদের ইফতারি খাওয়াবেন। জোরে বলবেন না? 500 বছর ধরে আল্লাহ খাওয়াবে, আল্লাহ নিজ হাতে খাওয়াবে রোজাদারদের মুখে। আল্লাহ পাকের কুদরতি হাত
একসাথে রোজাদার বান্দাতে করে। আল্লাহ নিজে বেহেশতে রোজাদারদের মুখে ইফতারি তুলে দেবে, তুলে তুলে খাওয়াবেন আল্লাহ নিজে 500 বছর। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? রোজাদারদের সম্মান আছে না নাই? তুমি বেরোজগার ঢুকবে, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা ঘাট থাকবে, ঘাট ধরে বের করে দেবে, বেরো বদমাইশ কোথাকারে। এটা আল্লাহ পাকের মেহমানদারি হচ্ছে, আল্লাহ পাকের মেহমানদারি। রোজাদাররা কার মেহমান? কথা বলে না। ছেলে বলে মা আমি ভুল করেছি, মা আমি কাল থেকে রোজা রাখবো, আমি কাল থেকে রোজা রাখবো। হ্যাঁ রোজা রাখ। কত বড় ছেলে 22 বছরে 20 বছরে জওয়ান, 25 বছরের জওয়ান রোজা রাখেনি, তোকে আমরা লিয়ে খাবো? কিয়ামতেও তোকে আল্লাহ খাওয়াবে না, আল্লাহ খাওয়াবে না, বুঝলে? রোজাদারদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে। রোজাদার বান্দারা আল্লাহ পাকের দিদার পাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদের জিজ্ঞেস করবেন বেহেশতে, আমি আল্লাহ তোমাদের জন্য যা ওয়াদা করেছিলাম কোরআন শরীফে সব পেয়েছো? পেয়েছো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। যা ওয়াদা করেছিলেন সব পেয়েছি, আরো 97 গুণ বেশি পেয়েছি। কত গুণ বেশি পেয়েছে? 97 গুণ বেশি পেয়েছি বেহেশতে। আর কিছু পাবার আছে বেহেশতের ভিতরে। সাধারণ বেহেশতিরা আলেম ওলামাদের মুখাপেক্ষী হয়ে থাকবে। দুনিয়াতেও যেমন আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, বেহেশতের ভিতরে আল্লাহ আলেমদের সম্মান দিয়েছে। সাধারণ বেহেশতিরা আলেম ওলামাদের মুখাপেক্ষী হবে। আল্লাহর আলেম বান্দারা আল্লাহ পাক কি জিজ্ঞেস করছেন জবাব দেন। আলেম ওলামারা বলবে আল্লাহ পাক সারা জীবন ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য, আপনাকে তো দেখিনি। আপনি আমাদের বেহেশতে হুট দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, কত রকমের আপেল দিয়েছেন, ফল ফুল বেদানা দিয়েছেন। এইসব নিয়ামত ফল দুনিয়াতেও ছিল ছিল। বেহেশতে হুর দিয়েছেন, এক একটা বেহেশতিকে 70টা করে সুন্দরী সুন্দরী রূপসী কুমারী হাসিন নওজওয়ান হুর বিবি দেওয়া হবে। দুনিয়াতেও অনেক হুর ছিল। আপনাকে খুশি করার জন্য ওই সমস্ত হুরেদের মুখে লাথি মেরেছি, ওদের মুখে লাথি মেরে ওদের মুখের দিকে চাইনি, আপনাকে খুশি করার জন্য। আমরা আপনার দিদার পাইনি, আমরা দিদার চাই। আল্লাহ রেডি হও, আমি আল্লাহ আমার দিদার জলওয়া তোমাদের দেখাবো। বেহেশতে ঈদ পড়ে যাবে, গোসল করবে, সমস্ত জামা কাপড় আতর খুশবু মাখবে। এক একটা বেহেশতিরা 70 রকমের রঙের পোশাক, গেলেস পাল্টাবে, 70 রকমের কালার হবে মুহূর্তে মুহূর্তে। আল্লাহ পাকের আরশে আজিম আর আল্লাহ পাকের দিদারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক তিলাওয়াত করে শোনাবে। সূরা রহমান শরীফ। আল্লাহ পাক সারা জীবন তোমরা আমার কালাম আমার কোরআন পাক শুনেছো, অন্যের জবানে আমার জবানে শুনুনি, আমার কালাম শুনেছো অন্যের জবানে। কারি আব্দুল বাসেত, আব্দুল সামাদ, আব্দুল সত্তার, আমার মুখে তো শুন। আল্লাহ পাক
হযরত দাউদ আলাইহিস হুকুম করবেন আমার কালাম তিলাওয়াত করে শোনান। হযরত দাউদ আলাইহিস কোরআন পাক তিলাওয়াত করে শোনাবে, মানুষ একেবারে মস্ত হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার বেহেশতি বান্দারা দাউদ আলাইহিস কণ্ঠে যে কোরআন পাক শুনলে এর থেকে কি আরো মধুর তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? বেহেশতের আল্লাহ এর থেকে আরো মধুর তিলাওয়াত। হ্যাঁ, আমার প্রধান অতিথি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ারা হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন পাক অবতীর্ণ করেছেন নাযিল করেছিলাম, সেই কোরআন পাক দিয়ে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদের একটু শোনান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে শোনাবে, মানুষ একেবারে উন্মাদ হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। বেহেশতি বান্দারা দাউদ আলাইহিস কণ্ঠে যে কোরআন পাক শুনেছিলেন, হযরত দাউদ আলাইহিস কণ্ঠের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত হাজার গুণ বেশি শুনতে ভালো লাগে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ পাক বলবেন ফের বান্দারা, বেহেশতি বান্দারা আমার কালাম শুনেছো দাউদ আলাইহিস মুখ জবানে, ও কণ্ঠ তো আমি আল্লাহ দিয়েছি, শুনেছো আমার কালাম অন্যের কণ্ঠে, আমার কালাম শুনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, আমার কালাম আমার কণ্ঠে তো শোনোনি, আজকে আমি আল্লাহ নিজে শোনাবো আমার কালাম তেলাওয়াত করে। আল্লাহ পাক নিজে কোরআন পাক তেলাওয়াত করে সূরা রহমান শরীফ তেলাওয়াত করে শোনাবেন, মানুষগুলো সব বেহুশ হয়ে পড়ে যাবে, মাটিতে জমিনে পড়ে লুটোলুটি করবে, অজ্ঞান হয়ে যাবে, বলতে খালি জবানে কথা বলবে মাবুদ গো আরো তেলাওয়াত করেন, আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। হুর গিলমানরা আল্লাহ পাককে দরখাস্ত করবেন আল্লাহ মাহফিল সমাপ্ত করেন, আর না হলে আমাদের স্বামীদের ঘরে আমরা আর পাবো না, সব মরে যাবে, এরা মরে যাবে, আমাদের স্বামীদের ঘরে পাবো না। আল্লাহ পাক মাহফিল সমাপ্ত করবেন, ডাকবেন ওঠো রে বান্দা ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক শোনাবেন সূরা রহমান শরীফ, হাজার হাজার বছর সময় পার হয়ে যাবে, আল্লাহর বান্দাদের খবর নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আলো যাও আমার বেহেশতি বান্দারা আপন আপন বাসায় চলে যাও। আল্লাহর বেহেশতি বান্দারা বোরাকের পিঠে চড়ে যে যার নিজের বাড়িতে ঘরের দিকে রওনা হবে, বাড়ির জানলা দরজার কাছে হুরেরা বেহেশতি বিবিরা আনন্দে ছুটোছুটি করবেন, জানলাতে উঁকি মেরে দেখবেন, দরজাতে উঁকি মেরে দেখবেন, বড় বড় চোখ বার করে। বেহেশতি বান্দারা যে বলে কি ব্যাপার, এরকম তোমরা বেহেশতের ভিতরে ছুটোছুটি করছিলে, হাসাহাসি করছিলে, উঁকি মারছিলে কেন? আমি কি এই বাড়ির মালিক নয়? বলে হ্যাঁ, চিনতে অসুবিধা হয়, আমাকে চিনতে অসুবিধা হয়, আমি কি তোমাদের স্বামী নয়, এই বাড়ির কি মালিক নয়? বলে চিনতে অসুবিধা হয় কেন? আল্লাহ পাকের মাহফিলে গিয়েছিলেন, আল্লাহ পাকের মাহফিলে যাওয়াতে আল্লাহ পাকের নূরের তাজ্জব, নূরের তাজাল্লি সরাসরি আপনাদের চেহারার উপরে পড়েছে। আগে যা সুন্দর ছিলেন তার থেকে আরো কোটি কোটি গুণ সুন্দরী বেশি হয়ে গেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন বাবা, এত কিছু নিয়ামত আল্লাহ রেখেছেন ইমানদারদের জন্য।
আমলি বান্দাদের, বুঝলেন? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কাজ করেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর পাক বিবি, আমাদিগের আম্মা জান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, কত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো কোন জায়গায়? কিয়ামতের ময়দান তো বিশাল ব্যাপার, কোনখানে গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, আমার উম্মতি যখন গুনাহ এবং সওয়াব যখন ওজন করা হবে মিজানে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। যদি কোনো গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয়, আযাবের ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আমি নবী যে ছুটে গিয়ে আর একটা হাত ধরবো, ছেড়ে দাও, আল্লাহর আযাবের ফেরেশতা, এটা আমার উম্মত, ছেড়ে দাও। ফেরেশতা বল, হুজুরের তো ফায়সালা হয়ে গেছে, বিচার হয়ে গেছে, জাহান্নামায় যাওয়ার জন্য অর্ডার হয়ে গেছে। নবী বলে, ছেড়ে দাও, আমি আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য আপিল করব। জোরে বলবেন না?
আর একটু জোরে হবে না? নবী কাঁদবেন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা, আমার এই উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ তাআলা টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জুব্বাটা খুলে দেন। আপনি বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নাতকে যে উম্মত আমল করবে তার নামায় আমাল আমি আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেব। তো তিনটে সুন্নাত, 300 শহীদের সওয়াব। আল্লাহ মাথায় টুপি আমার সুন্নাত, মুখে দাড়ি আমার সুন্নাত, গায়ে জুব্বা আমার সুন্নাত। টুপিটা খুলে দেয়, টুপি পরা অবস্থায় জাহান্নামে দেবে, আমার সুন্নাতের অপমান হবে। দাড়ি মুখে রয়েছে, দাড়ির অবস্থায় জাহান্নামে দেবে, আমি নবী আমার সুন্নাতের অপমান হবে। জুব্বা অবস্থায় জাহান্নামে দেবে, আমার সুন্নাতের অসম্মান হবে। টুপিটা দাড়িটা জুব্বাটা খুলে দেন, দিয়ে জাহান্নামে দেন। আল্লাহ বলে না, টুপি খোলা যাবে না, দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলা যাবে না। আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সুন্নাত টুপি দাড়ি জুব্বার সম্মানে, আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের গুনাহগার উম্মতকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারেই দেখবে, নারেই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে দেখতে না পাই আর কোথায় দেখতে পাবো? আল্লাহ রসুল বললেন, ও বিবি আয়েশা, আল্লাহর আরশে আসিম একটা আওয়াজ হবে, এবারে আখিরি জামানার উম্মত উম্মতি, আখিরি জামানার পয়গম্বরের উম্মত উম্মতিরা এবারে পুল সিরাত পার হবে। পুল সিরাত, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচেই কি আছে এরা তাও জানে না, খালি ওয়াজি শোনে, আজে বাজে গল্প, মিথ্যে মিথ্যে কাহিনীগুলো শোনে, শুনে কত খুশি, ওহ কি ভালো ওয়াজ করেছে, পাগল কোথায় গেলে। সহি কথাগুলো শোনো, মিথ্যে মিথ্যে নিজের বানাওটি বানিয়ে বানিয়ে তৈরি তৈরি আকর্ষণ বাড়ানোর জন্য মিথ্যে মিথ্যে গল্প গুণ করে, সেইগুলো বসে শুনছো মহব্বতে। আর সহি কথাগুলো শুনবেন না, মনে রাখতে পারেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে ওই পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তরফে ঘোষণা হবে, এবার আখিরি জামানায় পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচেই কি আছে? জাহান্নাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পারে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। আমি রাসূলুল্লাহ গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে কিভাবে পুল সিরাত পার হয়ে যায়।
আমার গুনাহগার উম্মত উম্মতিরা পুল সিরাত পার হতে গিয়ে যদি কোনো গুনাহগার উম্মত পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটাকে ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? নবী বলছেন আমি পার করি। বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করেছে? আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী গো, মিজানে দাঁড়িপাল্লার কাছে পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় কি আমাকে দেখতে পাবে? এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন। আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, কষ্টের জায়গা, মুসিবতের জায়গা, ওই জায়গায় গিয়ে আপনি কি করবেন? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে উম্মত উম্মতির জন্য গিয়ে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? চিন্তা করেছে? ওই দিনে ওই জায়গায় আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতিদের কথা আমার মনে থাকবে না? মনে থাকার দরকার নেই তো। আল্লাহ পাক তো রব্বুল আলামিন 10 জন পুরুষ 10 জন মহিলাকে দুনিয়াতেই আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আশারায়ে মুবাশশিরা। আলেম মাওলানা জিজ্ঞেস করো না, মুফতি মুহাদ্দিসিনদের জিজ্ঞেস করেন না, কিতাবি আলেমদের জিজ্ঞেস করে বলবে। ওমর সিদ্দিকী নিজের বানাউটি গল্প বলছিল না, হাদিস শরীফের সহি কথা বলছিল। দশ জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। তাই বলে সমস্ত উম্মত উম্মতিকে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? দিয়েছে? এদের চিন্তা কি হবে? এদের উপায় কি হবে? চিন্তা করেছে? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতি কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? আল হাসান ওয়াল হুসাইন
সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার আদরে দুই নওয়াসা, আদরে দুই নাতি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক বেহেশতের কোটি 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 উম্মতের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা আওলাদে রসুলের উপর মোহাব্বত রাখে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। যারা মোহাব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা নেন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। ভেজালের মধ্যে পড়বেন না বাবা, ভেজালে পড়বেন না। কভার দেখে, পোশাক দেখে, জুব্বা দেখে, টুপি দাড়ি দেখে বাবা আল্লাহর ওলিদের দল ছাড়া হবেন না। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান, সাবধান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আল্লাহ বলে আমার পেয়ারা হাবিব, আমার কোন বান্দার ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধের জন্য আমি আল্লাহ বান্দাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে বের করে দিই, হাঁকিয়ে দিই। ওই বান্দা যে ছুটে ছুটে খুঁজে খুঁজে গিয়ে আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে তওবা করে, আপনার কাছে মাপ চায়। ও আমার প্যারা হাবিব, আপনি যে ওই বান্দার জন্য আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ পাক পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর নবী কি? ওয়াশনের মনে রাখতে পারেন না? আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হলো আলামিন। আলাম এক বছর, আলামিন বহু বছর। যত আলমের জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব্বুল আলামিন, সমস্ত আলমের জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজা টুকরা সন্তানেরা, ধোঁকায় পড়ে ঈমান নষ্ট করবেন না। এটা আখিরি জামানা। আল্লাহ কাবা ঘরের ছায়াতে বসে নবী আমার কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে পানি কেন? হুজুর আপনি কাঁদছেন কেন? চোখের পানিতে আল্লাহ নবীর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। দাড়ি মোবারক গুলি ভিজে টপকে টপকে জামা কাপড় গুলো ভিজে যাচ্ছে।
মক্কার কোন কাফের আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে অসম্মান করেছে, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বলে, বাবা ওমর ফারুক, আজকে মক্কার কোন কাফের আমার সাথে বেয়াদবি করে নাই, তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ নবী বলে, বাবা ওমর ফারুক, এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন আমার কাছে, এসে কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত আমার কাছে হযরত জিবরাইল সাহেব ওহী নিয়ে এসে আমার কাছে অবতীর্ণ করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক আমায় জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা দোস্ত, প্যারা বন্ধু, আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন আমার ওই শ্রেণীর বান্দা বান্দি দিগকে, আপনার ওই শ্রেণীর উম্মাত উম্মাতি দিগকে বলে দিন, যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকেও জানিয়ে দিন, ওরাও যেন আমার দয়া, আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ওদেরকে বলুন, ওরা যেন আমার দয়া, আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাছের, তাদের সামনের এবং পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করনে ওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। দুনিয়াতে কেউ আছে ছেলে মায়ের সাথে বেয়াদবি করে, বাপের সাথে বেয়াদবি করে? হ্যাঁ, মা কি বলে, আয় মাফ করে দেবো, আয় আয় মাফ করে দেবো। মা আশা বলুক, ও বলুক আমার কাছে এসে, আমি ভুল করেছি মা, তোমার সাথে বেয়াদবি করেছি মা, ছোট বড় কথা বলেছি মা, অপমান করেছি মা, তোমাকে গালি দিয়েছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি মা, আমায় মাফ করো মা। বলুক, বলুক, বাপও আশা করে ও বলুক, এ ভুল করেছি, অন্যায় করেছি, ছোট বড় কথা বলেছি, বেয়াদবি করেছি, বলুক। আল্লাহ কি বলছে? আল্লাহ ডেকেছে, আমার কাছে আয়। এই চুরি করেছিস, আমার কাছে আয়। ডাকাতি করেছিস, আমার কাছে আয়। মদ খেয়েছিস, আমার কাছে আয়। সুদ খেয়েছিস, আমার কাছে আয়। খুন করেছিস, আমার কাছে আয়। জিনা করেছিস, আমার কাছে আয়। মাথাটা হ্যাট কর, নাকটা কপালটা হ্যাট কর, আমার কাছে, আমার পায়ে সেজদা কর। আমি আল্লাহ, আমার পায়ে নাকটা কপালটা ঠেকা, আমি আল্লাহ তোর জীবনের, আমি আল্লাহ তোর জীবনে পাহাড় পাহাড় গোনাগুলিকে মাফ করে দেবো। জোরে বলবো, আর একটু জোরে হবে না? মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, জিনা করে, মদ খায়, পুলিশ প্রশাসন যদি জানতে পারে ধরে থানায় নিয়ে যায়, শাস্তির সাজা দেয়, জেল জরিমানা হয়। যখন তাকে ছেড়ে দেয়, আসামিকে ছেড়ে দেবার সময় থানায় আসামির খাতায় তার নামটা থাকে না, নামটা মুছে দেয়?
কথা বলেন না এরা? আবার যদি কখনো করে আবার ধরলি যায়, থানায় নিয়ে যে শাস্তি সাজা দেয়, জেল জরিমানা হয়। আবার যখন ছেড়ে দেয় এবারে নামটা মুছে দেয়, নামটা থাকে। কথা বলে না? যতবার করে ততবারই নিয়ে যে শাস্তি সাজা জেল জরিমানা হয়, ততবার তার আসামির খাতায় থানায় নামটা থাকে না, মুছে দেয়। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ শুধু মাফ করেন না বান্দাকে, আসামির খাতা থেকে নামটাও মুছে দেন। জোরে বলবেন না কেন? আমার এই বান্দাটা একদিন বেহেশতে যাবে, চিরকালের বেহেশতে যাবে, অনন্তকালের জন্য বেহেশতে যাবে। বেহেশতে গিয়ে আমার বেহেশতি বান্দা বান্দিদেরকে যেন লজ্জিত না হয় যেটা আসামি জাহান্নামায় আযাব খেতে আসছে। আমার বান্দা যেন লজ্জিত না, এমন ভাবে আল্লাহ মাফ করে দেন যেন বান্দা জীবনে কোনোদিন গুনার কাজ করেই নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক বললেন, হুজুর এটা তো খুশির কথা, কাঁদছেন কেন? চোখে পানি দেখছি কেন হুজুর? এটা তো খুশির কথা, কাঁদছেন কেন? আল্লাহ নেই বলে বাবা ওমর ফারুক আমার কাঁদার কারণ হলো অন্য জায়গায়। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব গো, ও আমার পেয়ারা বন্ধু গো, আমার যে সমস্ত বান্দা বান্দি পুরুষ মহিলার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা চুল পাকা বান্দা বান্দি গুলোকে পাপী অপরাধী গুনাহগার এদের করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমার প্যারা হাবিব, কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে চুল পাকা দাড়ি পাকা বান্দা গুনাহগার গুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এদের ঘরে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও বাবা ওমর ফারুক, আমি কাঁদছি ওই জন্য আমার চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি এদের কি লজ্জা হলো না? এরা কবে ভালো হবে? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরা কবে সংশোধন হবে? দেখেন আল্লাহ পাক আমাকে জানাতেন, হাবিব গো, আপনার উম্মাত উম্মতি যাদের চুল দাড়ি পেকে গেল কিয়ামতের ময়দানে এখানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার ওমর ফারুক, আমি কাঁদছি ওই জন্য আমার চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি এদের কি লজ্জা হলো না? আমরা এই বয়সে কদিন পরে মরে যাব, কদিন পরে মরে যাব, এরা কবে সংশোধন হবে? এদের কি লজ্জা শরম লাগলো না অন্যায় গুনার পাপের কাজ করতে? এদের কি লজ্জা শরম লাগলো না? আমি নবী আমার এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি নবী এই জন্য কাবা ঘরের ছায়ায় বসে কাঁদছি, এরা কবে ভালো হবে?
এখনো শয়তানি বদমাইশি করবে, ভালো কবে হবে? হোসনে মরণের চিঠি এসে গেছে, চুল পেকে গেছে, চোখে পাওয়ার হয়ে গেছে, দাঁত দাঁত পড়ে গেছে, চোখে পাওয়ার হয়ে গেছে, হাতে পায়ে ব্যথা, গাঁটে গাঁটে কি কি এগুলো কি হচ্ছে? মরণের চিঠি। যে কিসের চিঠি? কথা বলে না, কিসের চিঠি? মরণের চিঠি এসেছে। সাবধান, ভালো সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো। ভালো কবে হবে? পরিবর্তন কবে হবে? সংশোধন কবে হবে? মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়াত পাক সম্বন্ধে আল্লাহ নবী মদিনার মধ্যে নববী শরীফে বয়ান করতেন, ওয়াজ করতেন, সাহাবায়ে কিরামদের শোনাচ্ছেন। সাহাবীরা খুশিতে বাগ বাগ হয়ে গেল, খুশিতে। আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব গো, আমি আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে আমি আল্লাহ মোকাম্মল করে দিলাম। আমি আল্লাহ পাক ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। ও আমার হাবিব গো, চিন্তা করবেন না, দেখতে পাবেন মানুষগুলি দলে 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 দলে, মেয়ে ছেলে বেটা ছেলে ঝাঁকে ঝাঁকে এসে আপনার নূরের হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই জায়গায় বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে করে উঠে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে গিয়ে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। সাহাবারা সবাই হাসছে খুশিতে, আর আবু বকর বসে বসে কাঁদছে। সাহাবারা আনন্দিত ঘুরতে দেখছেন যে আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছে, দ্বীনকে ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন, মোকাম্মল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ ইসলামকে কবুল করে নিলাম, পরিপূর্ণতা দান করলাম। হাবিব আপনি দেখতে পাবেন দলে দলে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদছে কেন? সাহাবারা চেয়েছে দেখছেন, চোখের পানিতে আবু বকর সিদ্দিকের দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। যে জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু বকর, আপনি কাঁদছেন কেন হুজুর? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেননি, এটা খুশির কথা, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? ও আমার সাথী ভাইয়েরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, আল্লাহ নবী সাহাবীরা,
আমি আবু বকর কাঁদছি, আমার কাঁদার যথেষ্ট কারণ আছে। আপনারা বুঝতে পারেন নাই, কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে। জাহিরি মানেটা শুনে আপনারা খুশি হয়েছেন। আমি আবু বকর ওই আয়াত পাকের বাতিনি মানেটা চিন্তা করে আমার চোখের পানি রাখার আর জায়গা নাই। আমি আবু বকর বুঝতে পেরেছি আল্লাহ নবী আর আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না। ইসলামকে মোকাম্মল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আল্লাহ বলছে হাবিব ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, দিন কি ইসলামকে পরিপূর্ণতা দান করেছি। হাবিব আপনি চিন্তা করবেন না, দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে যে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দিন যখন মুকাম্মাল হয়ে গেল, আল্লাহ বা খুশি হয়ে গেলেন, ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করলেন, সেখানে আর নবীরও থাকা দরকার নাই। আমি আবু বকর হন আল্লাহ নবীর বড় খলিফা। আমি আবু বকর হন আল্লাহ নবীর বড় সাহাবা। আমার চিন্তা হচ্ছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থা কি হবে। তাই নবী চাঁদ মুখের পানে চেয়ে যে চোখের পানি রাখার আর জায়গা নাই। সাহাবারা কি করেছিলেন, এই কথাটা শুনে এসে আল্লাহ নবীকে বলে দিয়েছিলেন, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। নবী এক ধমক দিয়েছে, আমি মরে যাব। কে বলল? হ্যাঁ, আমার সাহাবাদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছ। আমি ইন্তেকাল হয়ে যাব, কে বলল? হযরতে সাহাবারা বলছে হুজুর হযরত আবু বকর সিদ্দিক বললেন। তাই নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ আবু বকর সিদ্দিক বলেছে যে হুজুর আবু বকর কই? তা আবু বকর সিদ্দিক এখানে বসছিলেন। আপনি যখন ওয়াজ করছেন, বয়ান করছেন, উনি তো আপনার কাছেই বসেছিলেন। উনি আস্তে করে উঠে চলে গেলে, কানতে কানতে গিয়ে ওই মদিনার মসজিদ নববীর বারান্দার এক কোণে বসে বসে কাঁদছে হুজুর। তাই নাকি? হ্যাঁ বাবা, আমার আবু বকর কাঁদছে। হ্যাঁ বাবা, আমার আবু বকর মোহাম্মতের খলিফা কাঁদছে। যে হুজুর কাঁদছে। আল্লাহ নবীর কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। একবার করে সাহাবাদের মুখের দিকে চেয়ে দেখে, আর একবার করে আবু বকর সিদ্দিকের মুখের পানে চেয়ে দেখে। হাজা আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, হুজুরের সিনা মোবারক, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। আল্লাহ নবী কিন্তু কাঁদছেন না। নবী কাঁদলে কি হবে? হ্যাঁ,
সাহাবারা তো মরে যাবে। নবীর চোখে পানি দিয়ে দেখেন যে আমি ইন্তেকাল হয়ে যাব বাবা। সাজানো বাগান কি কষ্ট করে সাজিয়েছেন নবী আমার। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে হাজার হাজার সাহাবায়ে কিরামদের জীবন শহীদ হয়েছে না হয়নি? কথা বলে না। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর গোটা শরীর রক্তাক্ত হয়েছে না হয়নি? কথা বলে। কি কষ্ট করে সাজিয়েছেন নবী। হ্যাঁ, নবী যদি কাঁদেন ইন্তেকালে কথা বলে, সাহাবারা পাগল যারা, নবীর দিওয়ানা যারা, তারা বাঁচবে না মরে যাবে? প্রথম নবী যখন সাহাবাদের মুখে শুনলেন হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না, নবী দিয়েছে একদম, চুপ। কে বলল আমি ইন্তেকাল হয়ে যাব? এ কথা কোথায় পেয়েছ? সাহাবারা বলছে হুজুর আবু বকর সিদ্দিক বললে। তাই নাকি? আমার আবু বকর কই? হুজুর এখানেই তো বসেছিলে, আপনি যখন বয়ান করছেন ওয়াজ করছেন, উনি আস্তে করে উঠে চলে গেছে কাঁদতে কাঁদতে, ওই বারান্দার এক কোণে বসে বসে কাঁদছে। আমার আবু বকর কাঁদছে বাবা, আমার আবু বকর কাঁদছে। আল্লাহ নবী আর কথা বললেন না, চুপ। একবার করে সাহাবাদের মুখের দিকে ফিরে দেখছেন, আর এক দৃষ্টিতে হাজরত আবু বকর সিদ্দিকের পানে চেয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে বুক ভেসে যায়। আল্লাহ নবী কিন্তু কাঁদছেন না, এক দৃষ্টিতে চেয়ে আছে। আর একবার সাহাবাদের মুখের দিয়ে চেয়ে দেখছে। সাহাবারা কজন জিজ্ঞাসা করেছেন হুজুর আপনি নাকি ইন্তেকাল হয়ে যাবেন, এরা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। আবার জিজ্ঞেস করেছেন হুজুর কথাটা কি সত্য? আবু বকর সিদ্দিক যে কথা বললেন কথাটা কি সত্যি? আল্লাহ নবী কি বলেছিলেন? হ্যাঁ, ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা বাবারা, আমার আবু বকর হলো বয়োজ্যেষ্ঠ সাহাবা। আমার আবু বকর সিদ্দিক হলেন আলেম সাহাবা। আমার আবু বকর সিদ্দিক হলেন বড় জ্ঞানী সাহাবা। ও সাহাবারা, আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না, আর বেশি দিন থাকবো না। শোনার সাথে সাথে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের উপরে কিয়ামতের মতন অবস্থা শুরু হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি চলে গেলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমাদের ঘরে কে দেখবে? আমরা কাকে নিয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এত কান্না কেঁদেছিলেন, কোন সাহাবা মাটিতে ধুলোই পড়ে লুটোলুটি 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 করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি ইন্তেকাল হয়ে যাবেন। আপনি ইন্তেকাল হয়ে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের ঘরে কে দেখবে? আমাদের অবস্থা কি হবে? কোন সাহাবা জমিনে পড়ে
কেঁদে কেঁদে লুটোলুটি করে কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। বুঝলেন বাবা, আল্লাহ রসুল সাহাবাদের অবস্থা দেখে আর থাকতে পারলেন না। হুজুর আস্তে আস্তে দুর্বল হয়ে মনটা হুজুরের দুর্বল হয়ে গেল। এত কষ্ট করে ইসলামকে সাজিয়েছি, এই ইসলামের জন্য আমার হাজার হাজার সাহাবায়ে কেরামরা জীবন দিল, শহীদ হলো। হ্যাঁ, আমি চলে যাব আমার সাহাবাদের অবস্থায়, এরা আমাকে কত মহব্বত করে, ভালোবাসে। হ্যাঁ, আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে জীবন দিয়েছে, জীবন কোরবান করেছে। আল্লাহ রসুল বললে, বাবা আমার শরীর অসুস্থ লাগছে, বাবা আমাকে নিয়ে চলেন, আপনার মাঝির ঘরে রেখে আসেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে রেখে আল্লাহর নবী ওই দিন থেকে বিছানায় পড়ে গেলেন 13 দিন। কতদিন? 13 দিন বিছানা। মাঝে মাঝে আল্লাহর নবী অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আম্মা জানরা কাঁদছেন, বুবুজান ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, সাহাবায়ে কেরামরা কান্নার রোল উঠে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সুস্থ হয়ে যাচ্ছে, পুরো ভালো হয়ে যাচ্ছে। আবার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল হাসছেন, কথা বলছেন। আবার কিছুক্ষণ আবার অসুস্থ, গেল 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 গেল, বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আবার আস্তে আস্তে সুস্থ হয়ে গেলে আল্লাহর মকবুল মাহবুব বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের মরণ ওই রকম হবে। ছেলে মেয়ে, নাতি পোতা, ভাগনা ভাগ্নি, ভাইপো ভাতে, আত্মীয় স্বজন, বন্ধু, কান্নার রোল উঠে যাবে। আবার কিছু কিছু সুস্থ হয়ে গেছে, এই কান্নাটা থেমে যাবে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? ঝপ পড়ে যাবে। ছেলে পুলে, নাতি পুদা, আলাউলাদের ঘরে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে যাবে। আল্লাহ রাসূল ডাকলেন, বিবি আয়েশা আপনার আব্বাজানকে খবর দেন তো, তিনি যেন আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্ব পালন করে। আম্মাজান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর আমি আমার আব্বাজানকে বলতে পারবো না, কেন আপনি তো জানেন আমার আব্বাজান আপনার পাগল, আপনার দিওয়ানা। তিনি কোনোদিন আপনার ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি কোনোদিন ইমামতি করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি এই কথা আমার আব্বাকে বললে আমার আব্বা কেমন হয়ে যাবে। আপনার আরো তো সাহাবা আছে, এই দায়িত্বটা তাদের দিলে হয় না? আমি আমার আব্বাজানকে বলতে পারবো না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। খানিকক্ষণ পর আবার ডাকলে, বিবি আয়েশা বলতে পারবো নি বললে হবে না, আমি চিন্তা করে দেখেছি আমার অবস্থা ভালো নয়। বিবি আয়েশা, আমি এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। ও বিবি আয়েশা, জান আপনার আব্বাজানকে জব করে যে বলে আসুন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে চলে গেলেন, আব্বাজানের কাছে গিয়ে শুনিয়ে দিলেন। দেরি করলেন না, শুনিয়ে দিয়েই চলে এলেন। কেন? আল্লাহ রাসূল অবস্থা ভালো না, কখন কি হয়ে যাবে, কখন কি হয়ে যাবে। আমি আল্লাহ নবীর আদরের বিবি, আমি বাপের বাড়ি বসে থাকবো? আল্লাহ নবী কিছু হয়ে যায়,
হুজুর একবার করে বেহুশ হয়ে যাচ্ছেন, কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, আবার সুস্থ করছেন, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বাজানকে বলে কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে চলে এলেন আল্লাহ রাসূলের ঘরে। মদিনার মদিনা নববী শরীফে আযান হয়ে গেল। আযান শোনার পরে মদিনার সাহাবায়ে কেরাম গণেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে মদিনার মদিনা নববী পূজায় হয়ে গেলে। নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, লাইনে লাইনে কাতারে কাতারে সব বসে আছে। সময় পার হয়ে গেল, আল্লাহ নবী আসেন নাই। সাহাবারা পেছন দিয়ে ফিরে ফিরে দেখছে আল্লাহ রসুল তো এখনো আসলেন না, আল্লাহ নবী তো এখনো আসেন নাই। সাহাবারা এসেছিলেন, আল্লাহ নবী মদিনার মদিনা নববীতে আযান হয়ে গেছে, নবী আসবেন, নামাজ পড়াবেন, হুজুর ইমামতি করবেন, আমরা আল্লাহ নবী পিছনে জামাতে নামাজ পড়ব। মদিনার মদিনা নববীর ইমাম কে ছিলেন? আমার রাসূল পাক ছিলেন ইমাম। আর সাহাবারা নামাজ পড়তেন আল্লাহ রসুলের পিছনে। নামাজ পড়ে সাহাবারা কি জানতেন? আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলবেন না, একবারে গ্যারান্টি কবুল হয়ে গেছে, গ্যারান্টি। এই গ্যারান্টিটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কি কবুল হতেও পারে আবার নাও পারে, সাহাবাদের কবুল হয়ে গেছে। নামাজের সময় জামাতের সময় পার হয়ে যাচ্ছে, আল্লাহ নবী এখনো আসেন না। সাহাবারা বারে বারে ফিরে ফিরে তাকাচ্ছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মদিনা নববী শরীফে প্রবেশ করলেন। সাহাবাদের কাতারে কাতারে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আগিয়ে আগিয়ে গিয়ে আল্লাহ নবী ইমামতি জায়গার কাছটায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ইমামতি জায়গাটা চেয়ে দেখলেন, নবী পাকের ইমামতি জায়গাটা ফাঁকা পড়ে আছে। হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনা মদিনা নববীর মুসল্লিরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী আমাকে খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর জান ভালো নয়, নবী অসুস্থ হয়ে পড়েছে, নবী আর মদিনার মদিনা নববী শরীফে আর নামাজ পড়াতে আসবেন না। আমরা আজ থেকে আর জীবনে কোনোদিন আল্লাহ নবীর পিছনে জীবনেও নামাজ পড়তে পাবো না। আজ থেকে মরণ পর্যন্ত আমরা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা আমরা জীবনেও আর দেখতে পাবো না। আমার নবীর অবস্থা ভালো নয়। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন। মদিনার মধ্যে নববীর মুসল্লিরা সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে আবারও কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এত কান্না কেঁদেছিলেন। এই কান্নার আওয়াজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী বিছানায় শুয়ে আছেন, হুজুরের কলিজায় গিয়ে ধাক্কা লাগলো।
আল্লাহ নবী চোখটা মেলে তাকালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত কাঁদছে কারা গো? কোথায় থেকে কান্নার আওয়াজ শুনতে পাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মধ্যে নববী শরীফে আপনি তাশরীফ না নিয়ে যাবার জন্য আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে সবাই আপনার মহব্বতে কাঁদছে। আল্লাহ নবী খুব কষ্ট করে উঠে বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে উঠে বসে মাথাটা হেঁট করে নবী আমার আম্মা জান ঘরে বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছে। আল্লাহর নবী আম্মা জানের ঘরে বসে বসে কাঁদছেন, সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছেন। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। নবী আর সহ্য করতে পারলেন না। বিবি আয়েশা সিদ্দিকা আমার সামনে বসেন, আমার দিকে পিছন করে বসেন। আম্মা জান আল্লাহ নবীতে পিছন করে বসলেন, মদিনা মসজিদ নববীতে মুখটা ফিরে আল্লাহ নবীতে পিছন করে বসলেন। নবী আমার খুব কষ্ট করে হাত দুটোকে আম্মা জানের পিঠের উপরে হাতটা দিলেন, পিঠের উপরে হাতটা ভর দিয়েছে। আল্লাহ নবী আয়েশা আস্তে আস্তে মদিনা মসজিদ নববীর দিকে বসে বসে চলে। নবী আস্তে আস্তে আম্মা জান আগাচ্ছেন। আল্লাহ নবী এমনি করে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আম্মা জানের পিঠে ভর দিয়ে মদিনার মধ্যে নববীর দরজার কাছে গিয়ে বসলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আর একটা দরজা ছিল, ওই দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর ভিতরটা সব দেখতে পাওয়া যেত। আম্মা জানকে বলে বিবি আয়েশা দরওয়াজাটা খোলে। ওই দরওয়াজাটা আম্মা জান খুলে দিলেন। আল্লাহ নবী বিবি আয়েশা একটু সরে যান, পর্দায় সরে যান। আম্মা জানের এক পাশে পর্দা দিয়ে সরে গেলে আল্লাহ নবী এমনি করে মাথাটা দরওয়াজার ভিতরে মাথাটা ঢুকিয়ে দিলেন, অর্থাৎ মদিনা মধ্যে নববী ভিতরের দিকে মাথাটা ঢুকিয়ে দিয়ে নবী এমনি করে সালাম দিয়ে সাহাবাদের আসসালামু আলাইকুম ও আমার অনুচরেরা ও আমার সাহাবায়ে কিরাম গণেরা, সাহাবায়ে কিরামেরা ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো। নবী কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। নবী সাহাবাদের সান্ত্বনা দিচ্ছে, বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, এতদিন তো একসাথেই ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়েছি, আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা। আমার শরীরে এখন শক্তি নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, সবর করো। সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন। আল্লাহ নবী, আমি যেতে পারবো না বাবা, মদিনার মধ্যে নববী ভেতরে যেতে পারবো না, আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে কারোর পিছনে নামাজ পড়বো না হুজুর, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। হুজুর আপনি আসুন, বড় আশা করে এসেছি মদিনার মসজিদ নববীতে আপনার পিছনে নামাজ পড়বো। সাহাবাদের কান্না আল্লাহ নবী থামাতে পারলেন না। সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন। মদিনার মধ্যে নববীর
ওই ঘরের দরজা চৌকাঠে বসে নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। সাহাবাদের কান্না দেখে আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, ডাকলেন, বাবা হযরতে আব্বাস আমার কাছে আসেন। ও বাবা হযরতে আলী এদিকে আসেন। দুইজন সাহাবাকে নবী ডাকলেন, আমার কাছে এসো। দুইজন সাহাবা আম্মা জানের ঘরে আসলেন। আল্লাহ নবী অবস্থায় বলে, বাবা আমাকে ধরে ধরো, ধরে তোলো, আমাকে দাঁড় করাও। সাহাবারা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নবীকে দাঁড় করালেন। নবী খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, কাঁধের উপরে ভর দিয়ে বলে, বাবা এবার আমায় নিয়ে চলুন বাবা, আমি যাব মদিনার মদিনা নববী শরীফে নামাজ পড়তে যাব, আমি যাব মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, আমি যাব মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যাব। ও ভাইজানেরা, নবী আমার এত দুর্বল হয়ে পড়েছিলেন, হুজুরে মুবারক পা মুবারক দুটো সিধে ভাবে পড়ছিল না, পা মুবারক দুটো বেঁকে গিয়েছিল, পা মুবারকের চটাগুলো পেছন দিকে বেঁকে গিয়েছে। দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে হুজুর ঝুলে 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 মদিনার মধ্যে নবাব শরীফ যাচ্ছেন। পা মুবারকের চটাগুলো বালুতে কাঁকড়ে মাটিতে ঘিসরে যাচ্ছে। খবর হয়ে গেছে আল্লাহ নবী মদিনার মধ্যে নববীতে তাশরীফ নিয়ে আসছেন। সাহাবায়ে কিরামেরা মদিনার মধ্যে নববীর ভিতর থেকে সবাই বাইরে বেরিয়ে দাঁড়িয়ে দেখছেন, আমার নবী কিভাবে আসছেন, কত কষ্ট করে আসছেন। পা মোবারকের চটাটা বেঁকে গিয়েছে মাটিতে কাঁকড়ে, ঘিসতে আসছে। সাহাবারা চেয়ে দেখছে। নবী কাছাকাছি এসেছে যখন, সাহাবারা কেঁদে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ও শাফিউল মুজনবিন ও রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী গো, ও নবী গো, কোন সাহাবা নিচেই নেবে। আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনা মসজিদে নববীর ভেতরে নিয়ে গিয়ে হুজুরকে বসালেন। সাহাবায়ে কিরামেরা চতুর্পাশে গোল করে ঘিরে, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন। নবী বলছেন, বাবারা কেঁদো না, বাবারা সবর করো, বাবারা এতদিন তো একসাথে ছিলাম, আপনাদের সাথে করে নিয়ে কত দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করেছি বাবা, আমি এখন দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি বাবা, চিরকাল কেউ বেঁচে থাকবে না, পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবেন। দুদিন আগে দুদিন পরে থাকা হবে না বাবারা, অসুস্থ হয়ে পড়েছি বাবা। সাহাবায়ে কিরামরাও কাঁদছেন, নবীও কাঁদছেন। আল্লাহ নবীর বাবারা, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদ নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতি করুন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব।
বড় আশা করে এসেছি, মদিনার মধ্যে নববীর আযান শুনে এসেছি, হুজুর আপনি ইমামতি করুন। আল্লাহ নবী বাবারা আমার উঠা বসা করার মতো, দাঁড়াবার মতো, বসার মতো আমার আর ক্ষমতা নাই বাবা। আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিলাম। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ভিতরে নামাজ পড়বো, হুজুর আপনি ইমামতি করুন। সাহাবাদের কান্না দেখে আল্লাহ নবী থাকতে পারলেন না। কোন কোন রওয়ায়েতে আছে আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে ইমামতি জায়গায় দিয়ে আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের পিছনে বসে বসে নামাজ পড়েছিলেন। কোন কোন রওয়ায়াতে আছে আল্লাহ নবী নিজে মদিনার মধ্যে নববী শরীফে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবারা আল্লাহ নবী পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবী আমার বসে বসে ইমামতি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পরে সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়েছে মদিনার মধ্যে নববী বারান্দায় নিয়ে এসে বসালেন। সাহাবায়ে কেরামেরা সবাই চতুর্পাশে গোল করে ঘিরে কাঁদতেছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত উসমান দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নে বাবা উসমান স্বপ্ন ঠিকই দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাব, আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে জুলফিকার তলোয়ার নিয়ে কাফেরদের মোকাবিলায় যুদ্ধ করি, আমার সেই জুলফিকার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ বাবা হযরত আলী স্বপ্ন ঠিকই দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার শুরু ছিলাম যুদ্ধের ময়দানে, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাচ্ছি, এই জন্য আপনার তলোয়ার ভেঙে যাচ্ছি। মদিনা মসজিদে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী হাত রাখতে পারছেন না, হুজুর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, আরো অসুস্থ হয়ে পড়ছে। দুজন সাহাবাকে চোখের ইশারায় ডাকলে, বাবারা আমাকে নিয়ে চলো বাবা, আপনার মাঝির ঘরে রেখে আসেন বাবারা। হযরতে আলী, হযরতে আব্বাস আল্লাহ নবীর কাছে আসেন, নবী বললেন বাবা আমাকে ধরেন, ধরে দাঁড় করান বাবা। দুজন সাহাবা নবী পাককে ধরাধরি করে দাঁড় করালেন। আল্লাহ নবী খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটাকে জড়িয়ে ধরলেন, কাঁধের উপর ভর দিয়ে মদিনার মধ্যে নববী থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছেন। সমস্তরা কান্নায় রোল উঠে গেছে। আল্লাহ নবী কাঁদছে, সাহাবারা আস্তে আস্তে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে এমনি করে নেমে আসছে নিচই। সাহাবারা বুঝতে পেরে গেছে নবী চলে যাচ্ছে। সাহাবারা উঠে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন, বারান্দায় বেরিয়ে দেখছেন নবী যাচ্ছেন, আম্মা জানে ঘরের দিকে যাচ্ছে, পেছন থেকে সাহাবারা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলবিদা আলবিদা আলবিদা। আল্লাহর নবী আমাদের কাছে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান। নবী দুজন সাহাবা কাঁধে পথ দিয়ে আম্মা জানে ঘরের দিকে যাচ্ছেন, সাহাবারা পিছন দিয়ে কাঁদছে। আল্লাহ নবী যাচ্ছেন, বারে বারে পিছন দিকে তাকান,
বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। কেঁদো না বাবারা, কেঁদো না বাবারা, বাবারা সবর করো বাবা, ওরম করে কাঁদবেন না বাবা। আপনার কাঁদলে পরে আপনাদের এই কান্নার আওয়াজ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা বাবারা আমি দোয়া করছি, আমি দোয়া করছি, আমি আপনাদের ঘরে আল্লাহ পাকের হাতে সুপ্রত করে দিলাম। আল্লাহ পাক আমাদের দেখবে, আপনাদের সাথে আমার সাথে রোজে মাহশর ময়দানে আবার দেখা হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকুরু আলাইনা মাদাম লিল্লাহ আহদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे बादा यूं कहे रगे सलाम अलैका या रसूल सलाम अलैका। पढ़िलो अल्लाह आरोबानी ভালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। এখন আপনাদের খেদমতে বক্তা আছে, আরো বক্তা আছে, ওয়াজ করবে আরো বক্তা আছে। সন্ধ্যের রাত আপনাদের খেদমতে বিদায় নিলাম। আল্লাহ কখনো মৌকে দেন, আবার ইনশাল্লাহ হবে। আগামী 16, 17, 18 রোজা, 16, 17, 18 রোজা ফুরফুরা শরীফে ইসালে সওয়াব, বিশাল ইসাল সব দাদা হুজুর ঐতিহাসিক ইসালে সওয়াব সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে। আপনারা যাবে, গাড়ি রিজার্ভ করে করে যাবে বাবা, যাবেন সকলে। দাদা পীরের ইসাল সব ফাঁকি দেবেন না বাবা। দাদা পীর ইসাল সবটা এটা দাদা হুজুরের আব্বার নামে নয়, দাদা হুজুরের পীরের নামেও নয়। দাদা হুজুরের ইসার সবটা হলো এটা আল্লাহর নবীর হুকুমের ইসার সব। আল্লাহ রসুল বলেছেন বাবা আবু বকর তোমার ওখানে 3 দিন ইসার সব কায়েম করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এখানে আসবো। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, পাগলাপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মহিলাগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, না নাই দেখবে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা ইয়া আল্লাহ। সন্ধ্যার আগে থেকে পর্যন্ত ওয়াজ নসিহত, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, যে আমরা তিলাওয়াত করেছি আল্লাহ পড়া খাওয়া পড়ার মধ্যে ভুল খাতা মাফ করে। মেয়েরা, বেটিরা, বউ মায়েরা, মা চাচিরা, বোনেরা, নানি দাদি, খালা ফুপুরা, মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, হাফেজ সাহেবরা কোরআন পাক খতম করেছে। 80 খতম কোরআন। আল্লাহ আপনি কবুল করুন। শাবান মাস, শবে বরাতের মাস, লাইলাতুল বরাতের মাস, আল্লাহ আপনি কবুল করুন। রহমত করে সওয়াব দেন সমস্ত।
আমাদের ছেলেরা যুবকরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে আল্লাহ আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেন। দো জাহানের বাদশাহ আকায়ে নামদার মুফাখখার মওজুদা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকের সওয়াব হুজুর আলা ওলানা মাদান সাহাবায়ে কিরাম সাহাবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदा बुजुर्गाए दीन आरिफ बिल्लाह जंग हो जंग बदर जंग जमाल शहीदी कारबाला हजरत इमाम हुसैन দের সঙ্গী সাথীরা হানাফি শাফি মালিকি হাম্বলি তরিকার পেরালে পীর सुल्तान हिंद गरीब नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती आजमीरी संजीरी गौसुल आज़म पेराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुबे रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी हजरत बड़ो पीर हजरत बहाउद्दीन नक्शबंद अहमद सरहिंदी मुजद्दिद अल्फ सानी हजरत निजामुद्दीन औलिया रहमतुल्लाह हजरत कुतुबुद्दीन बुख्तर काकी शाह बाकी बिल्लाह हरे बरजलिया कुत शेर मस्तान हजरत उस्मान हारूनी फरीदगंज शकार सलवार शरीफ खाजा से साहिब नदर आजमी शरीफ तारागढ़े जो तो अल्लाह रोली शुया अल्लाह पुरपुरा शरीफ से मुजद्दिदुल ज़मान আমাদের দাদা হুজুর পীর কিবলা रहमत दादा हुजूर किबलार कलिजार टुकड़ा काय्युमुज़्ज़मान हजरत बड़ो हुजूर पीर मुफ्ती आज़म हजरत मेजला हुजूर सुल्तान और पीर शेजला हुजूर मदार जात अल्लाह रुनी गौसुल वक्त हजरत नुआ हुजूर पीर आशिक़े खुदा आशिक़े रसूल अब्बाजान हजरत छोटो हुजूर पीर कुतुबुल इरशाद रसूल नुमा हजरत सूफी फातिह अली वैसीर मंसूर इस्माइल खास करे पुरपुरा शरीफ ज़मीने जो तो अल्लाह रोली भागोर पीर सुल्तान सैयद असगर घोटियारी शरीफ मुबारक अलीशा कासिर हाड़वा पीर गोरा चादा बशीर अली शाह अल्लामा रूहुल अमीर सराइकुल्लाह हसन बगदाद तारा गुनियार पाशे गोरा चाद हुजूरेर বোন শুয়ে আছে अल्लाह आज के पागला पड़ा ग्रामेर माहफिले যতগুলি ভাইরা যোগদান করেছে ভাগোর ফুলবাড়ি মওলানা আলহাজ মওলানা আব্দুল জলিল সাবরা এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক আলহাজ মওলানা আব্দুল্লাহিল গালিব লাউহাটি মওলানা কুতুবউদ্দিন রঘুনাথপুর আলহাজ মওলানা আব্দুল খালেক আল্লাহ রাজারহাট নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি हथियारा मौना इजहार आठ गोरा हाजी इमामुद्दीन मिटियाबुर कानकुली हमीद जलाली अल्लाह मरुनी एके फजलुल हक से डॉक्टर शहीदुल्लाह